আসসালামু আলাইকুম। কিপ্রায়ণ অফ বাংলা পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আজকে আমরা নতুন দুটি ট্যাগ নিয়ে আলোচনা করব। এক হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সর্বপ্রথম আমরা আলোচনা না করে ফোল্ডার ক্রিয়েট করি এবং সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের কাজগুলা সম্পাদিত করব। এর জন্য ভিডিও ক্রিয়েটার আজকে হচ্ছে HTML ক্লাস 6। তো এটাকে যদি আমি এইভাবে মাউসের ডান পাশে ক্লিক করে গিটহাব ব্যাশ শেয়ার ক্লিক করি, তাহলে এখানে লিখবো কোড স্পেস ডট ইন্টার। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি রানিং হয়ে যাবে। রানিং হওয়ার পর এখানে আমরা ফাইল ক্রিয়েট করব, index.html। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখেন আমাদের এরকম একটা পেজ আসবে। তো এবার আমরা HTML এর যে একটা স্ট্রাকচার আছে সেটা নিয়ে নেব, HTML5। এখানে আমরা আজকের টাইটেল দিব হচ্ছে সাব এন্ড সুপারস্ক্রিপ্ট ক্লাস। এটাকে সেভ করব। এটাকে যদি আমি গো লাইভে যায় দেখি আমাদের লাইভ সার্ভারটা কেমন আসতেছে, দেখেন সাব এন্ড সুপারস্ক্রিপ্ট টাইটেল। যাই হোক, এটা আমি ছোট করে নেই। এবার আমি একটা ট্যাগ নিব, h1 ট্যাগের ভিতর আমি যদি দেই ক্রিপ্টো বাংলা দেই, বাংলা। এটার নিচে যদি দেখেন আমি এটার সাথেই যদি স্পেস দিই, টু দিলাম, এটাকে সেভ করি, দেখেন আমার এরকম আসলো ক্রিপ্টো টু বাংলা। এই টুটাকে আমি কিভাবে এই যে ওর নিচে ক্রিপ্টোর নিচে আনতে পারি, এর জন্য আমরা এটাকে কেটে দিলাম। এবার লিখবো সাব নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগের ভিতরে যদি আমি টু দেই তাহলে দেখেন কি আসে, দেখছেন? সুন্দর। আজকের আমাদের এই ভিডিওতে সুন্দর একটা ট্যাগ শিখলাম। ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট। এবার আমরা আরেকটা ট্যাগ শিখবো। এবার যদি আমি বিআর ট্যাগ দিয়ে একটা ব্রেক ট্যাগ দিই, তাহলে আবার যদি আমি h1 ট্যাগ নেই, আমি সেম জিনিসটা আবার লিখবো, অথবা আমি সূত্র লিখবো, না এটাই দিই, ক্রিপ্টো SU। এটা একটা দিলাম। একটা দেওয়ার পর যদি আমি টু দেই, দেখেন। আর এখানে যদি আমি স্পেস দিয়ে বাংলা লিখি তাহলে আমার কেমন আসছে লেখাটা, বাংলা। এবার আমি সেভ করি, দেখেন আমার এই টুটা উপরে গেছে। আর পানির সংকেত লেখেন, পানির সংকেতটা দেখি আমরা আজকে। পানির সংকেতটা যদি আমি এইটা একটা নেই, এটা একটা নেওয়ার পর যদি আমি এখানে টু বসাই আর সাবের ক্লোজ ট্যাগের পরে যদি আমি স্পেস দিয়ে ও দেই, আর এটাকে আমি একটা ট্যাগের মাধ্যমে আওতাভুক্তি আনবো, এটাকে কাট করে নিলাম। যদি আমি এই ওয়ান ট্যাগে দিই তাহলে এটার ভিতরে আমি এটাকে পেস্ট করলাম। এবার যদি সেভ করি, দেখেন আমাদের পানির সংকেত। আর আরেকটা দেখবো, সেটা হচ্ছে কিভাবে সূত্র লেখা যায়। সূত্রটা যদি আমি h1 ট্যাগের ভিতরে নেই, এবার যদি আমি দেই a প্লাস b, এটাকে একটা ব্র্যাকেটের মাঝে আটকে দিতে হবে, দিলাম। দেখেন এবার যদি আমি
একটা ট্যাগ লিখছি, সেটা হচ্ছে SUP। এই ট্যাগটার ভিতরে যদি আমি দেই তাহলে এরকম করি, দেখেন এটা আসলো। এইবার যদি আমি ইকুয়াল দেই তাহলে কি আসে, ইকুয়াল। এইবার আমি একটা স্পেস দেই, যদি আমি লিখি স্কোয়ার স্কোয়ার প্লাস যদি আমি এইটা একটা বসাই, এই ট্যাগের ভিতরে যদি আমি 2 দেই, স্কোয়ার প্লাস 2AB 2AB প্লাস স্কোয়ার বি যদি দেই, এটার মধ্যে যদি আমি স্পেস দিতে হবে, স্পেস না দিলে তাহলে লেখার মতোই কাজ করবে। দেখেন লেখাই কাজ করতেছে, কিন্তু কোনো ট্যাগ আসবে না। যদি স্পেস দিয়ে আমরা এরকম লিখি তাহলে ট্যাগ আসবে। যদি বা টু দিই, সেভ। দেখেন আমাদের এই সূত্রটা এসে গেল। তো আজকের এই ভিডিওটি অনেক সুন্দর হইলো, নতুন দুটো ট্যাগ শিখলাম। সবাই আমার এই ভিডিওটি দেখবেন, এবং এখানে যদি আপনার এই কোডগুলা বারবার করবেন, দেখবেন যে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আমি এগুলো বারবার করাতে আমার অনেক মুখস্থ হয়ে গেছে। তাছাড়া আমি নতুন শিখতেছি, কোর্স করতেছি, এবং আমি যা শিখতেছি এগুলাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। সবাই আমার এই ভিডিওতে দেখবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।